এই ভিডিওটা না দেখলে তোমরা বুঝতেই পারবে না যে বন্ধুরা যে সত্যিকারই কিন্তু বাবা ভোলানাথ আছে সবার মাঝে। দেখো আমি কিন্তু এটা কিন্তু শ্রাবণ মাসের প্রথম সোমবার বাড়িতেই কিন্তু ছোট্ট করে একটা পুজোর আয়োজন করেছিলাম। প্রত্যেক বছর কিন্তু শ্রাবণ মাস করে বাড়িতে পুজোর আয়োজন করা হয়। আর তাছাড়া কিন্তু বাবা ভোলানাথের মাথাতে শ্রাবণ মাসকে ভাদ্র মাস। আমি তো প্রত্যেক দিন জল ঢালি, 12 মাসই জল ঢালি। তো দেখো আজ যেহেতু বাবার বিশেষ দিন সেহেতু শ্রাবণ মাসে আমি সকাল সকাল উঠে কিন্তু চলে গেছি বাবার ওখানে গিয়ে পরিষ্কার করেছি। পরিষ্কার করার পর দেখো এখানে কিছু ছোট্ট করে পুজোর আয়োজন করেছি। আর তোমাদেরকে তো এর আগের ভিডিওতে দেখিয়েছিলাম যে আমার বাড়ির ভেতরে কিন্তু বাবা ভোলানাথের বিগ্রহ রাখা আছে, শিবলিঙ্গ রাখা আছে। আর এটা কিন্তু বাড়ির বাইরে ঢুকতে কিন্তু বটগাছের নিচে কিন্তু বিগ্রহ রাখা আছে। সমস্ত দেবতারও যিনি দেবতা তিনি হলেন দেব আদিদেব মহাদেব। দেখো বন্ধুরা, বাবার মাথাতে কিছু অর্পণ করতে গেলে সেটা কিন্তু তোমরা যদি শুদ্ধ মনে অর্চন করো তাহলে কিন্তু অর্পণ করো তাহলে কিন্তু তোমাদের কিন্তু সকল মনস্কামনা কিন্তু পূর্ণ হয়। দেখো বন্ধুরা, সেটাই কিন্তু আমি শ্রাবণ মাসের প্রথম যেহেতু সোমবার একটু উপোস থেকে নানান কাজের মধ্যে ফ্রি হয়ে তারপরে কিন্তু বাবাকে দেখো এখন বাবার মাথায় জল ঢালছি, কিছু ফুল নিবেদন করছি। যতটুকু আমি আমার সাধ্য মতো পেয়েছি, কিছু ফল নিয়ে এসেছি, কিছু মিষ্টি নিয়ে এসেছি। তারপরে যেটা ঘটলো দেখো, আমি কিন্তু বাবার সম্মুখে আমি কিন্তু হাত পারলাম আশীর্বাদী ফুলের জন্য। আর বাবা যে এইভাবে আমাকে ফুল দিয়ে আশীর্বাদ করবে আমি তো কখনো ভাবতেই পারিনি বন্ধুরা। এর আগেও অনেকবার এরকম হয়েছে অলৌকিক ঘটনা, কিন্তু আজকে আবারও হলো। তোমাদের কার কার ঠাকুরের উপর বিশ্বাস আছে আমি জানি না, কিন্তু আমার তো একদম পুরোপুরি ঠাকুরের উপর বিশ্বাস আছে যে হ্যাঁ বাবা ভোলানাথ বা আরও অন্য অন্য দেবদেবী অবশ্যই আছে। সবাই দর্শন করো বাবা ভোলানাথকে।